আর একটা ইউনিক রেসিপি রান্না, ইউনিক না, এটা সাবেকিয়ান একটা রেসিপি। এই রেসিপি অনেকেই করে খান অনেকভাবে, কিন্তু আমি করি আমার মতন করে। যেহেতু আমি রান্না নিয়ে একটুখানি নাড়াচাড়া করতে পছন্দ করি, তা মাদার্স কিচেনে, নমস্কার বন্ধুরা, মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগতম। তা দেখুন আমি রেসিপিটা রান্না করবো কি, এই দেখুন আলু পেঁপে, এই যে আলু আর পেঁপেগুলো আমি একটুখানি ভাপিয়ে রেখেছি, এবার আমি ভেজে নেব। এর সঙ্গে আমার লাগবে একটুখানি, আমি জিরে ধনে বাটা দেবো, একটু আদা বাটা দেবো, লবণ হলুদ বাঙালিয়ানা ঘরোয়া যে রান্নাগুলো। তবে এটা আমি পেঁয়াজ রসুন ব্যবহার করবো না, আপনাদের যদি পেঁয়াজ রসুন খেতে ইচ্ছা হয় আপনারা দিতেই পারেন। আর আমি কাঁচামরিচে রান্নাটা করব। তো তার সঙ্গে আমি শুধু দেখেন, এটা হচ্ছে আমাদের পাহাড়ি অঞ্চলের আর কি মরিচের গুঁড়ো। এটাই হচ্ছে হয় না, এটাই ঝাল হয় না, কিন্তু কালার আসে। এটা আমার বাংলাদেশি পাহাড়ি অঞ্চলের, এটা যে কোনো আপনারা শপে এটা পেয়ে যাবেন। আর এর সঙ্গে দেখেন আমি জিরে ধনে বাটায় যেখানে আমি রেখে দিয়েছি এটা দেবো, আর লবণ মিষ্টি যে যার মতো স্বাদ অনুযায়ী দিয়ে নেবো। এবার আমি কি করবো, আমি আগে আলুগুলো ভেজে সুন্দর করে তুলে দেবো, আলুগুলো ভাজি। আর আপনারা পেঁপে, যেমন আলু পেঁপে তো আমরা ধুয়েই কুটি, তা আলু সিদ্ধ করার পরে করবো। যেহেতু আপনাদের আমি বারবার বলি যে আমি সবজি ভাজার সময় কোনো সময় তেল দিই না, কারণ কি সবজি ভাজার সময় তেল দিলে হয় কি আমার এই তেলটা পুড়িয়ে যাবে। হ্যাঁ, আমার তেলটা পুড়িয়ে যাবে। তা আমি ফোড়ন দেবো, ফোড়ন আমি তেজপাতা দিয়ে দিলাম। আর এবার এই দেখুন আমি জিরে দেবো। আর পরে একদিন আপনাদের কালো জিরে দিয়ে আর একটা রান্না আছে, আমি আপনাদের শেয়ার করবো। পেঁপে দিয়ে বহুবার চাটনি খেয়েছি, খুব টেস্টি হয় পেঁপের চাটনি। পেঁপে চাটনিতে লেবুর রস ব্যবহার করতে হয়, লেবুর রস করেন, বা আপনারা তেঁতুল গুলে দিয়ে করতে পারেন পেঁপের যে চাটনিটা। আর তেল বেশি এটা আর দেবো না, কেননা তেল বেশি দিলে হবে কি পেঁপে এমনি তেল শোষণ করে না। পেঁপে এমন একটা সবজি, আর পেঁপে সবসময় আপনারা জাল কম খাবেন, পেঁপে একটা মিষ্টি জাতীয় সবজি। আমি কালার আসার জন্য তো বললাম, আমি পাহাড়ি অঞ্চলের যে আমার জানেছি, আর এই যে কালার আসার জন্য এটা আমি একটুখানি চিনি দিয়ে দেবো ফোড়ন। এটা কিন্তু শুধু কালার আসবে, আর স্বাদের জন্য যেটা দেওয়া আমি সেটা পরে দেবো। এবার আমি কী করবো, এই দেখুন জিরে ধনে বাটা আর একটু আদা বাটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো কি, ওই যে আপনাদের বলেছি আমি কালারের জন্য এই একটুখানি মরিচের গুঁড়ো দেবো, আমার দেশি, এটা কিন্তু একেবারেই ঝাল না, দিয়ে দিলাম একটুখানি। আর সামান্য এই যে দেখুন আমি অধিক হয়ে যে একটুটুকু, কেননা যেহেতু কালারের জন্য একটুখানি দেবো। আর আমি 1 চিমটি লবণ দিয়ে দেবো, হালকা একটু আমি হাত দিয়ে ব্যবহার করি, একটু লবণ দিয়ে দেবো। এবার আমি মশলাটা নেড়ে আমি সবজিগুলো আমি ছেড়ে দেবো। আলুটা যেহেতু একটু সিদ্ধ হতে দেরি হয়, হালকা একটু জল দিয়ে আমি এসে কষিয়ে নেবো, হালকা শুধু রসুন তেলের পরে দিয়ে 5 ফোড়ন দিয়ে ওটা করতে হয়, খুব ভালো। আমার আলুটা একটুখানি সিদ্ধ হোক, তত সময় আমি একটু অপেক্ষা করি। দেখুন দেখে কতটুকু, হ্যাঁ বন্ধুরা দেখুন আমার এই পেঁপের তরকারিটা কিন্তু অনেক কালারফুল হবে না, যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো এটা, আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো, এটা অনেক কালার হবে না। এবার আমি পেঁপেগুলো এটাকে ঢেলে দেবো, পেঁপেগুলো আমি পুরোটাই দেবো। পেঁপে ভেজে রেখেছি, পেঁপে বন্ধুরা তেল খায় না একেবারে, বরং তেল ছাড়ে। আমি যা দেখি রান্না করতে করতে তো বুড়ো হয়। দেখুন বন্ধুরা, হ্যাঁ দেখুন কি সুন্দর লাগছে যে, তাহলে আমার রান্নাটাই দেখুন এত সুন্দর গ্রেভি হয়েছে, মাখো মাখো, মানে মনটা সত্যি ভরে যায়।
যে আসলে আগে বাড়ির জিনিস আর মা ঠাকুমাদের যে অসাধারণ এই রেসিপিগুলো রান্নাগুলো, আমি এই যে বলেছি একটুখানি আমি জিরের গুঁড়ো দেবো, হালকা একটুখানি আমি জিরের গুঁড়ো দেবো, চামচটা আমার এর ভিতরে এখন নাই, আমি সামান্যই দেবো, একটুখানি জিরের গুঁড়ো দেবো, বেশি মশলা দেবেন না। আর যদি আপনার মনে বলে আপনি একটু গরম মশলা দেবেন, তাহলে কেমন গরম মশলা দিচ্ছি এই দেখুন, এই দেখুন এইটুকু, বেশি না কিন্তু, জাস্ট সামান্য, বেশি দিলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেব, এবার নামিয়ে নেব, আমার এই যে রেসিপি কমপ্লিট হয়ে গেল, আমি এবার নামিয়ে নেব। আমি এবার আমার এই রেসিপিটা এই দেখুন ঢেলে নেব। তা আমি একটা কথাই বলবো, যারা আমার পেজটি ফলো করে পারেননি তারা আমার পেজটি ফলো করবেন, আর যারা আমার ফলোয়ার বন্ধু আছেন তারা আমার যেভাবে পাশে ভালোবেসে আছেন থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটি আছে, আপনারা প্লিজ একবার ঘুরে আসবেন, আর আপনারা একটুখানি দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি, আপনাদের কাছে এটুকু আমি প্রত্যাশা করতে পারি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা শেয়ার করবেন, আর আপনারা করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। সবার জন্য রইল মাদার কিচেনের পক্ষ থেকে এই সুন্দর সবজির জন্য শুভকামনা, করে খাবেন অবশ্যই।